নমস্কার বন্ধুরা, রিসি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ধরনের পিঠের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা আমি গাজর দিয়ে বানাবো আর এর ভেতরে ক্ষীরের পুর ভরা থাকবে। একদম একটা ইউনিক রেসিপি, তোমরা অবশ্যই এটাকে একবার বাড়িতে ট্রাই করতে পারো। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, মুখে দিলে মিলিয়ে যাবে, এতটাই টেস্টি। কাউকে যদি বাড়িতে কোনো অতিথি আসে বা গেস্ট আসে, তাদের যদি এভাবে বানিয়ে খাওয়াও, তারাও কিন্তু অবাক হয়ে যাবে এত সুন্দর এই পিঠাটা তৈরি করা যায়। তো দেখো কত সুন্দর, ভেতরে একদম ক্ষীরের পুর ভর্তি এই পিঠাটা, আর এটা খেতেও কিন্তু অসাধারণ হয়। দেখো আমি যেহেতু গাজর দিয়ে বানাবো, এখানে আমি 4টে গাজর নিয়েছি 250 গ্রাম ওজনের। তো এটাকে ভালো করে ছুলে নিতে হবে। প্রথমে ছুলে নিয়ে আমি এটাকে ছোট ছোট টুকরো করে নেব। এটা যেহেতু আমি একটা পেস্ট বানাবো, তো অবশ্যই গাজরটাকে ভালো করে ছুলে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এবার এটাকে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি, নিয়ে এটাকে কিন্তু পেস্ট বানিয়ে নেব। তো আমি এখানে 250 গ্রাম গাজর দিয়ে করছি, সেই হিসেবে কিন্তু আমি সব কিছুর পরিমাপ দিয়েছি। কম বেশি করে তোমরা বানাবে, তো সেই হিসেবে কিন্তু দিতে হবে। দেখো টুকরোগুলোকে আমি ধুয়ে নিয়েছিলাম প্রথমে, তো এটাকে পেস্ট করে নিয়েছি। পেস্টটা আমি আর দেখালাম না, আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। দেখো কড়ার মধ্যে আমি হাফ কাপ দুধ দিয়ে দিলাম। এবার ক্ষীরটা বানিয়ে নেবো প্রথমে। তো দুধ দিয়ে দিয়েছি, দেখো এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি, 3 চামচ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা কিন্তু কম বেশি তোমরা যেরকম মিষ্টি খেতে ভালোবাসে সেই হিসেবে কিন্তু দেবে। এখানে দেখো হাফ লিটার দুধের আমি ছানাও ঘরেই বানিয়ে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এখানে যে ছোট ছোট ডালাগুলো আছে না, এগুলোকে খুব ভালো করে কিন্তু একটু ভেঙে দিতে হবে। দরকার হলে তোমরা আগে থেকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ছানাটাকে হাত দিয়ে তারপর দুধের সঙ্গেও মেশাতে পারো। দেখো এভাবে দিয়ে এর মধ্যে আমি 1 চামচ চালের গুঁড়ো দিলাম। চালের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে এটাকে ছানার সঙ্গে মিশিয়ে দেব। তো খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেবো আমি একটুখানি এলাচের গুঁড়ো, সেন্টের জন্য। তোমরা অন্য কিছু দিতে পারো সেন্টের জন্য, সেখানে রোজ ওয়াটারও দিতে পারো। তো দেখো এভাবে দিয়ে কিছুক্ষণ ভালো করে কিন্তু একটু নেড়ে নেব। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ মিল্ক পাউডার। এটা দিলে খেতে আরও ভালো হয়, আর খুব তাড়াতাড়ি দুধটা কিন্তু শুকিয়েও যাবে। তো দেখো খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে কিন্তু ক্ষীরটাকে তৈরি করে নিতে হবে। এবার আমি ক্ষীরটাকে দেখো মোটামুটি হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে নিয়েছি বেশ কিছুটা কিশমিশ, সেটাও দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে বাদামও দিতে পারো, কাজু বাদামটাকেও কিন্তু ছোট ছোট টুকরো করে দিতে পারো, সেটাও কিন্তু খেতে ভালো হয়। তো দেখো এইভাবে বানিয়ে নিয়ে আমার মোটামুটি কিন্তু ক্ষীরটা তৈরি হয়ে গেছে। আর এবার এটাকে কিন্তু নাবিয়ে দেবো, এর থেকে বেশি গাঢ় করা যাবে না। তো এটাকে নাবিয়ে রাখছি একটা জায়গায়। এবার কড়ার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম আবারও। তো ঘিটা যখন ভালো করে গলে যাবে, তখন আমি কি করব না, বেটে রাখা যে আমাদের গাজর আছে সেটাকে দিয়ে দিলাম। দিয়ে ঘিয়ের সঙ্গে মিনিট 2-এর জন্য কিন্তু একটু ভেজে নিতে হবে। 2 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। আর গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামেই রাখবে, খুব হাই করা যাবে না। তো ভালো করে 2 মিনিট একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে কিন্তু আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম, লিকুইড দুধ। এটা কিন্তু আগে থেকে গরম করা ছিল, এখন ঠান্ডা, সেই দুধটাই কিন্তু আমি মিশিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে এটাকে বেশ কিছুক্ষণ কিন্তু একটু নেড়ে চেড়ে নিতে হবে। এবার ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিনি আর একটুখানি সামান্য পরিমাণে লবণ। আমি কিন্তু মিষ্টিটা একটু কমই দিয়েছি, তোমরা এখানে চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারো। গাজরে তো এমনিতে একটু মিষ্টি হয়, সেই জন্য একটু মিষ্টিটা কম দিলাম। দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজিটা দিয়ে খুব ভালো করে এবারে মিশিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। জলটা যেন একদম না থাকে, মানে যে দুধটা দিয়েছি সেটার যে লিকুইডটা হয়ে আছে, এটাকে একদম কিন্তু গ্যাসে ভালো করে রান্না করে এটাকে একদম শুকিয়ে নিতে হবে। একটা ডোয়ের ফর্ম যখন হবে তখন কিন্তু এটা নাবিয়ে দেবো। এর মধ্যে আমি একটুখানি এলাচের গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে বেশিক্ষণ সময় লাগে না, 2-3 মিনিটের মধ্যেই কিন্তু এটা হয়ে যাবে। তো দেখো এটাকে ভালো করে নেড়ে চেড়ে কিন্তু আমার হয়েও গেছে, দেখে বুঝতেই পারছো একটা ডোয়ের মতো হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ খুব অনায়াসে কড়াই থেকে কিন্তু এটা ছেড়ে যাচ্ছে। তো এই সময় কিন্তু আমি এটাকে নাবিয়ে নেব। আমার হয়েও গেছে এটা, এবার এটাকে নাবিয়ে নিচ্ছি। এটাকে নাবিয়ে রেখে এবার আমি কি করব, যে আমি ক্ষীরটা বানিয়েছিলাম সেটা থেকে ছোট ছোট করে কিন্তু বলের মতো গড়ে নিতে হবে এইভাবে হাত দিয়ে। এবার দেখো আমি একটু বড় সাইজের নিয়েছি, তোমরা চাইলে এর থেকেও ছোট ছোট করে কিন্তু বলগুলো বানিয়ে নিতে পারো। এভাবে একটা একটা করে কিন্তু আমি সবগুলো বল এভাবে বানিয়ে নেব, তাতে সুবিধা যে তাড়াতাড়ি করে। দেখো সবগুলো বল কিন্তু আমি বানিয়ে নিয়েছি। এবার দেখো যে গাজরের ডোটা বানিয়েছিলাম গাজর দিয়ে সুজি দিয়ে, সেটাকেও একটা গোল এরকম একটু বড় সাইজের বল করে নিয়েছি।
নিয়ে হাত দিয়ে এটাকে এভাবে চ্যাপটা এর ভেতরটা হোল করে দিলাম, দিয়ে এই ক্ষীরের পুরটা এর মধ্যে ভরে দেবো, দিয়ে এটার মুখটা কিন্তু বন্ধ করে দেব। এভাবে আস্তে আস্তে করে এভাবে মুখটাকে বন্ধ করে হাত দিয়ে একটু গোল করে হালকা করে কিন্তু একটু চ্যাপটা করে দেবো। দেখো এরকম শেপের কিন্তু আমি পিঠেগুলোকে বানাবো। দেখো আমি আর একটাও নিয়ে নিয়েছি, একইভাবে কিন্তু ক্ষীরের পুরটা এর মধ্যে ঢুকিয়ে দেবো, দিয়ে কিন্তু পিঠেগুলোকে বানিয়ে নেব। এটা কিন্তু খেতে খুব ভালো হয় বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। এই শীতে কিন্তু আমরা তো বিভিন্ন ধরনের পিঠে খাই, তো একবার এভাবে বানিয়ে দেখবে, খেতে কিন্তু খুব ভালো হবে। তো তোমরা চাইলে কিন্তু বন্ধুরা এটাকে কিন্তু ভেজেও নিতে পারো, সেই ক্ষেত্রে ভেজে রসে চুবিয়ে দিলেও কিন্তু সেটাও খেতে খুব ভালো হয়। আমি এখানে ভেজে নেবো না, আমি এখানে স্টিমে দিয়ে কিন্তু পিঠেটাকে বানাবো। তো দেখো এইভাবে গোল করে করে কিন্তু হাতের সাহায্যে নিয়ে একটুখানি হালকা করে চেপে দিলেই কিন্তু পিঠের শেপটা হয়ে যাবে। দেখো আস্তে করে দিয়ে নিলাম। তো আমি দেখো একে একে কিন্তু এভাবে সব পিঠেগুলোকে তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছ। কয়েকটা আমি গোলও করেছিলাম বন্ধুরা, কিন্তু গোলটা কিন্তু আমার থাকেনি। তো দেখো আমি যেটার মধ্যে স্টিম করব তার মধ্যে ব্রাশ দিয়ে একটু তেল দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি, তাতে কি হবে পিঠেটা লেগে যাবে না। এভাবে সবগুলো পিঠেকে আস্তে আস্তে সাজিয়ে দিয়েছি। দিয়ে দেখো এবার কি করেছি, আমি আগে থেকে কিন্তু জল বসিয়ে দিয়েছিলাম, জলটা গরমও হয়ে গেছে। এবার এই পাত্রটাকে বসিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য স্টিমে রাখলেই কিন্তু পিঠেগুলো আমার তৈরি হয়ে যাবে। দেখো কতটা ফুলেছে কি সুন্দরভাবে, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর এটা বানানো কিন্তু খুবই সহজ। তাহলে দেখো বন্ধুরা খুব সহজেই কিন্তু গাজরের ভাপা পিঠা তৈরি হয়ে গেল। এটা কিন্তু খেতে খুবই ভালো হয়, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নতুন আর একটা রেসিপি নিয়ে আগামী পর্বে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো, নমস্কার।